যাত্রীদের ভিড় বেড়েছে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালেও। বেশিরভাগ লঞ্চ ছেড়ে যাচ্ছে দক্ষিণাঞ্চলের দিকে। সকাল থেকে ৬৫টি রুটে ছোট বড় অনেক লঞ্চ ছেড়ে গেছে। দুর্ঘটনা এড়াতে হুড়োহুড়ি করে লঞ্চে না ওঠার আহ্বান জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ। বিকেল থেকে দক্ষিণ ও দক্ষিণ পূর্বাঞ্চলের যাত্রীদের চাপ বাড়তে থাকে সদরঘাটে। সন্ধ্যায় দেখা যায় উপচে পড়া ভিড়। লঞ্চ ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করলেও সদরঘাটের সামনের কয়েকটি পথের যানজট নিয়ে হতাশা জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। সদরঘাট পরিদর্শনে গিয়ে তিনি বলেন, লঞ্চে যাত্রা নির্বিঘ্ন করতে গুলিস্তান থেকে টার্মিনালের মুখ পর্যন্ত রাস্তা যথেষ্ট নয়। সদরঘাটকে বাঁচাতে হলে রাস্তা প্রশস্ত ও সড়কের আরও উন্নয়ন করতে হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ঈদ পার্বণের মধ্যে যে ধরনের যাত্রীরা যাতায়াত করেন তাদের জন্য রাস্তাও যথেষ্ট নয়। তো সেই কারণে আমি মনে করি, বহুদিন আগে থেকে বলেছি, যতজন মেয়র হয়েছেন, যতজন মেয়র হওয়ার চেষ্টা করেছেন, যে আপনারা একটা এক্সপ্রেসওয়ে তৈরি করেন, উপরে ফ্রিওয়ে তৈরি করেন, এক্সপ্রেসওয়ে তৈরি করেন, অন্তত ধুলাই খাল থেকে যাতে যারা লঞ্চে যাবে তারা যেন ফ্রিলি অ্যাক্সেস করতে পারে। রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালের সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী তানভীর আহমেদ। তানভীর, সদরঘাটের পরিস্থিতি আপনি যেমনটি জানিয়েছিলেন এর আগে, সন্ধ্যার দিকে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গিয়েছিল। এখন আসলে কি অবস্থা জানতে চাইবো, এবং অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো অভিযোগ শোনা যাচ্ছে কিনা যাত্রীদের কাছ থেকে? যাত্রীরা আসলে স্বস্তি প্রকাশ করেছেন। এখন পর্যন্ত কোনো লঞ্চের বিরুদ্ধে আমরা কোনো অভিযোগ পাইনি অতিরিক্ত ভাড়া নেয়ার। যাত্রীরা যেমনটি বলছিলেন যে সরকার নির্ধারিত যে চার্ট রয়েছে সেই চার্ট থেকে অনেকটা কম ভাড়াই কিন্তু লঞ্চ কর্তৃপক্ষ তাদের থেকে নিচ্ছে। আর আরেকটি বিষয়, আপনি যেমনটি বলছিলেন, স্বরাষ্ট্র নৌ পরিবহন উপদেষ্টা কিন্তু পরিদর্শনে এসেছিলেন আজ সন্ধ্যা ৬টা ১৫ নাগাদ, এবং আমরাও কিন্তু তার যে গাড়িবহর সেটি অনুসরণ করে কিন্তু আমরাও তার সঙ্গেই কিন্তু লঞ্চ টার্মিনাল অভ্যন্তরে প্রবেশ করি। এবং লঞ্চ টার্মিনাল অভ্যন্তরে প্রবেশ করতে কিন্তু আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে মাত্র ৩০০ থেকে ৪০০ মিটার দূরত্ব লঞ্চ টার্মিনাল, মানে পৌঁছাতে মাত্র ৩০০ থেকে ৪০০ মিটার দূরত্ব, কিন্তু এইটুকু পথ আমাদের আসতে কিন্তু প্রায় ১ ঘন্টা সময় লেগেছে। এবং স্বরাষ্ট্র উপদেষ্টা এই বিষয়ে আসলে উদ্বেগ প্রকাশ করেন, এবং তিনি যেটি বলেন যে অতি দ্রুত এই সদরঘাটমুখী যে রাস্তাটি রয়েছে, গুলিস্তান থেকে সদরঘাট আসার রাস্তাটি অতি দ্রুত প্রশস্ত করার উদ্যোগ নেয়ার চেষ্টা করবেন, এবং যদি সম্ভব হয় একটি এক্সপ্রেসওয়ে নির্মাণ করা যায় কিনা সেই বিষয়টিও তারা চেষ্টা করে দেখবেন। আরেকটি বিষয় আমি উল্লেখ করতে চাই, আজ দুপুরে কিন্তু চাঁদপুরগামী একটি লঞ্চে ওঠার সময় ৫ জন যাত্রী পানিতে পড়ে যায়, এবং কোস্টগার্ডের একটি চৌকস দল এবং আরও যারা স্থানীয় কিছু লোক ছিলেন তাদের সহায়তায় কিন্তু তারা অল্পের জন্য প্রাণে বেঁচে যায়। অনেক বড় একটি দুর্ঘটনা ঘটতে পারত, যদিও কোস্টগার্ড এবং স্থানীয় কিছু মানুষের সহায়তায় তারা অল্পের জন্য রক্ষা পায়, এবং তারা অক্ষত অবস্থায় তারা তাদের যে গন্তব্য সেই গন্তব্যের উদ্দেশ্যে তারা আসলে রওনা দেয়। আরেকটি বিষয়, আপনি যেটি বলছিলেন যে ভাড়ার বিষয়টি নিয়ে কিন্তু আসলে অনেকদিন আগে থেকেই আমাদের লঞ্চের যারা হচ্ছে মালিক পক্ষ রয়েছে তাদের সঙ্গে একাধিক বৈঠক হয়েছে, এবং ভাড়া যেন কোনোভাবেই বেশি নেওয়া না হয় সেই বিষয়ে কিন্তু কথা বলেছিলেন আমাদের যে নৌ উপদেষ্টা, তিনি আসলে হুঁশিয়ারি দিয়েছিলেন অনেক আগে থেকেই। সেজন্য কিন্তু কোনো লঞ্চ থেকেই কিন্তু অতিরিক্ত ভাড়া নেওয়া হয়নি, এবং কোনো যাত্রী কিন্তু এ বিষয়ে কোনো অভিযোগ করেননি। তারা শুধুমাত্র যে অভিযোগ জানিয়েছেন যে সদরঘাটে আসতে তাদের অনেক ভুগতে হয়েছে, অনেক ভোগান্তিতে ভুগতে হয়েছে, তাদের ঘন্টার পর ঘন্টা জ্যামের জন্য অপেক্ষা করতে হয়েছে। এই ছিল রাজধানীর সদরঘাট টার্মিনাল থেকে সর্বশেষ। সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী তানভীর আহমেদ।